লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, মিটাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা যদি আমার নিয়ামত পে শুকর আদায় করে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দাকে আমি যে নিয়ামত দান করেছি, এই নিয়ামত পেয়ে যদি বান্দা শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমার নিয়ামত আরো বাড়ায় দিই। বলেন না সুবহানাল্লাহ। নিয়ামত বাড়ানোর পক্ষে আসেনি আমরা? কি বলেন? আমার দিকে মনোযোগ দিবেন, কথা শুনবেন, ভালো করে মজা পাবেন। কারণ পৃথিবীতে একটাই গ্রন্থ, যেই গ্রন্থ জীবনে একবার পড়লে সারা জীবন শুনতে মন চায়। সেই গ্রন্থের নাম কি বলেন তো? আল কোরআন। সেই গ্রন্থের নাম কি? আপনি সূরা ফাতিহা পারেন, দেখবেন একটা কবিতা পড়ছেন মুখস্থ, কয়েকদিন আনন্দে বলছেন, কিন্তু কিছুদিন পরে ভালো লাগে না, নাকি? একটা গান শুনছেন, বারবার বলতে মন চায়, কিন্তু যখন আপনি গান বলতে বলতে একটা সময় চলে যায়, এরপর ওই গান কি ভালো লাগে না। আর কোরআন এমন এক কোরআন আল্লাহ পাক দিয়েছেন, এই কোরআন যত শুনবেন ততই মন চায়। আল্লাহু আকবার। কারণ এই কালাম কার বলেন তো? মালিকের, আমার মালিক। ওই মালিক আপনাকে আমাকে যখন আরশে আজিমে বানাইছে, রূহের ভিতরে, রূহের জগতের ভিতরে বানাইছেন, সমস্ত রূহগুলোকে একত্র করে আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই সমস্ত রূহ জগৎ একসাথে ছিলাম আমরা। তখন আমাদেরকে কি বলেছিলেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন আমরা কি বলেছিলাম? ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আপনি আমাদের কি? কিন্তু এই দুনিয়ার চাকচিক্যে আইসা আমরা কিন্তু রবকে ভুলে গেছি। দেখেন, আগে ভূমিকা যদি বোঝেন তাহলে আলোচনা বোঝা আপনার জন্য সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সূচনা থেকে কলম দ্বারা শুরু করেছেন। কিসের দ্বারা? এই তাকদীর কিসের দ্বারা লিখছেন? কলম। এরপর আল্লাহ রাসূল বলেন জাফফাল কলম, মানে কলম বন্ধ হয়ে গেছে, আর তাকদীর লেখা হবে না। আপনি যতদিন পৃথিবীতে কতজন মানুষ আসবে, আপনি পৃথিবীতে এসে কি কি করবেন সব লেখা হয়ে গেছে। কলম দ্বারা আল্লাহ পাক আমাদের তাকদীর লিপিবদ্ধ করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের উপর, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 40 বছর পরে যে নবুয়ত দান করেছেন, পূর্ব থেকে আল্লাহর পয়গম্বর নবী হিসাবে ছিলেন, সম্মান হিসাবে, মর্যাদার দিক দিয়ে কি ছিলেন? নবী ছিলেন অনেক আগে। মর্যাদার দিক দিয়ে নবী ছিলেন অনেক আগে। নবুয়ত প্রাপ্তি হয়েছেন 40 বছর বয়সে। সেখানে কিন্তু একটা বাণী ছিল প্রথম, ইকরা। কি ছিল? সবাই জানি না আমরা? ইকরা মানে কি? আপনি পড়েন। তাহলে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন কলম অর্থাৎ লেখা আর পড়া দিয়েই আমাদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। কিসের দ্বারা? তার মানে লেখা পড়া, যারা লেখা পড়া করবে, আল্লাহ পাক বলেন আমি রব্বুল আলামিনকে চিনা তাদের জন্য সহজ হয়ে যায়। এজন্য আল্লাহ রব্বুল আলামিন প্রথমে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও পয়গম্বর, আপনি পড়েন, সাধারণ কোনো পড়া নয়, বরং যেই পড়া আপনার রবের নামে হয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়েন আপনার রবের নামে, যেই রব সব কিছু সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমাকে আমি বানাইলাম, আসমান জমিন আমি আল্লাহ পাক বানাইলাম,
এগুলো বানাইলে শুধু তোমাদের জন্য বানাইছি, তুমি যদি আমার নেয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নেয়ামত বাড়ায় দিব। এজন্য আল্লাহ বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এরে গোলাম, আমি তোমাকে যেই নিয়ামত দান করেছি, এই নিয়ামত পেয়ে যে তুমি শুকর আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামত আরো বাড়ায় দিব। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা ওয়ালা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা তুশরিক বিল্লাহি রাব্বা ওয়ালা সিওয়াহু, লা তুশরিক বিল্লাহি রাব্বা ওয়ালা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা। আরে শামস কমর জুরখ জমি আঞ্জুম আখতার, দস্ত জবল ওয়াদি সহরা সমন্দর, মুর বলখ দাম তর তৈর কবুতর, দাম সে হর জুলমত জো আহমর আসগর। জোরে একবার বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে গোলাম, আমি আল্লাহ তোকে কিন্তু অনেক আদর কইরা বানাইছি, অনেক মোহাব্বত কইরা বানাইছি। আমি আল্লাহ 18,000 মাখলুকাত বানাইছি রে গোলাম। কাউকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাত কারো জবানের ভিতর দেই নাই, আমি হাতটা কারো মুখের ভিতরও আমি আল্লাহ দেই নাই। সমস্ত প্রাণীগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা বানাইছি, কিন্তু তোদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ কুদরতি হাতে বানাইছি। জানো কেন বানাইছি রে গোলাম? কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি অনেক বড় মহান, আর আমার কাছে যারা মাথা অবনত করবে সেই মাথাটাও মহান হওয়া দরকার আছে নি বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাত বানাইছেন কুন ফায়াকুন বইলা, পা বানাইছেন কুন ফায়াকুন বইলা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এই জবান এবং আমাদের এই মাথা থেকে এই মুখটা যখন বানানোর জন্য আদেশ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে, ফেরেশতা সব বানিয়েছো তুমি, কিন্তু আমার এই গোলাম গোলাকে আমি পৃথিবীতে পাঠাইবো, এই গোলামদের চেহারাখানা আমি কুদরতি হাত দ্বারা বানাবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই চেহারাটা বানিয়েছেন কিসের দ্বারা? আল্লাহ পাকের কুদরতি হাতের দ্বারা বানাইছেন। বলেন না কিসের দ্বারা? জোরে বলেন আল্লাহু আকবার। এই কুদরতি হাতের দ্বারা বানাইছেন কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম, অন্য অন্য যত মাখলুক আছে এই মাখলুক গুলো আমার তাসবিহ পাঠ করে সকাল সন্ধ্যা, কিন্তু তোকে আমি আদর করে বানাইলাম। তোর এই মাথাটা দ্বারা পৃথিবীর কোন মানুষের কাছে মাথা অবনত করবি না, বরং মসজিদে যখন আজান হয়ে যাবে তখন ওর এই কপালটা দ্বারা আমি রব্বুল আলামিনের কাছে মাথা অবনত করে দিবা। যেহেতু আমি রব্বুল আলামিনের কাছে মাথা অবনত করবা, এজন্য আমি রব্বুল আলামিন কুদরতি দ্বারা তোমাদের এই জবানের ভিতরে, এই মুখের ভিতরে আমি রব্বুল আলামিন হাত লাগাই দিছি। জোরে বলেন আল্লাহু আকবার। এটা কে বানাইছেন বলেন? আল্লাহ বানাইছেন। আমাদেরকে বানাইছেন কে? কে বানাইছেন? জোরে বলেন না, কে বানাইছেন? আমাদেরকে আল্লাহ বানাইছেন এমনি এমনি বলেন? হ্যাঁ, আল্লাহ বলতেছেন, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা। এ গোলাম, তোমরা ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি বানাইছি? না না, আমি আল্লাহ এমনি বানাই নাই। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদতের জন্যই বানাইছি। বলেন কিসের জন্য বানাইছেন? ইবাদতের জন্য বানাইছেন। ইবাদত করব কার? ইবাদত করব কার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, আমি যেমন মহান, আমি মহানের সাথে সম্পর্ক তৈরি করার জন্য তোমাদের ভিতরে একজন নবী পাঠাইছে। ওই নবীও হলো মহান। ওই নবীও কি বলেন?
জোরে বলেন নবীও কি? আল্লাহ মহান, নবীও মহান। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমাদের পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। কি বলেন? আল্লাহ হলেন কি? রব্বুল আলামিন, আর পয়গম্বর হলেন কি? রাহমাতুল লিল আলামিন। দুনিয়ার স্বাভাবিক মানুষের নাম সাধারণ দাদা দাদি রাখে, কি বলেন, রাখে কিনা? আর আমার আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমার সন্তান গর্ভে আসে, রাত্রিবেলায় কে যেন আমাকে ঘোষণা দিয়ে দেয়, এরে আমেনা, তুই টেনশন করিস না, তোর কোনো চিন্তার কারণ নাই, তোর গর্ভে যে সন্তান আসবে, এই সন্তান হবে সমস্ত কালকুইনাতের, সমস্ত পৃথিবীর রাহমাতুল লিল আলামিন। এর নাম আমি স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নাম রেখে দিলাম মুহাম্মদ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবীর নাম কি? জোরে বলেন, নবীর নাম কি? কে রাখছেন? কে রাখছেন? স্বাভাবিক নবী আমাদের। আমাদের নবীর জন্য যুগে যুগে যত মানুষ আসছে, যুগে যুগে যত কলম আসছে, যত বৈজ্ঞানিক দার্শনিক আসছে, আমাদের নবীর প্রশংসা করছে, শেষ করতে পারছে? কি বলেন? এজন্য রব্বুল আলামিন এমন পয়গম্বর বানাইছেন। আল্লাহ বলেন, পয়গম্বর তোমাদের মাঝে এমন একজন পয়গম্বর দিয়েছি, ওই পয়গম্বর সারা দিন তোমাদের জন্য ইয়া উম্মতি ইয়া উম্মতি বলেই কাঁদতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য রাহমাতুল লিল আলামিন আপনার আমার পয়গম্বর এই দুনিয়াতে আসছেন উম্মতকে সঠিক রাস্তা দেখানোর জন্য। আর এই রাস্তার নামই হলো ইসলাম, এই রাস্তার নামই হলো মুসলমানের রাস্তা। কি বলেন? এটা হলো আল কোরআন। কি কোরআন? এই কোরআনুল কারীম আপনার আমার জন্য হেদায়েতের রাস্তা। কোরআনুল কারীম যারা মানবে না, তারা যতই কিছু হোক, যত লেখাপড়া করুক, দুনিয়াতে তারা ক্ষতিগ্রস্তই হবে, আখিরাত তারা কিছুই পাবে না। পাবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার ভিতরে বলতেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। এ দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভিতরে রাত্র দিনের পরিবর্তন করেছি। করছে কিনা বলেন? সকাল থেকে একবার সন্ধ্যা হয়, সন্ধ্যা থেকে আবার রাত্রি হয়ে যায়, এক সময় দিন থাকে, আবার আরেক সময় রাত্রি হয়ে যায়, রাতের দিনের পরিবর্তন হয়। এগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভিতরে যারা জ্ঞানী, ওই সমস্ত জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্র দিনের পরিবর্তন করে দিয়েছি। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। এই রাত্র দিনের পরিবর্তন করেন কে বলেন? জোরে বলেন কে? কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার बहर हाले तुई मेरा निगाहदार हकीकत से तू दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है जोरे बोलें अल्लाहु अकबर आरो जोरे बोलें अल्लाहु अकबर अल्लाह अकबर गुलाम আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের মধ্যে প্রেরণ করে দিয়েছি জানো এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন পয়গম্বর জানো এই পয়গম্বর আরবে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন রাস্তার যে গাছপালা তরুলতা আছে এই গাছপালাগুলো আমার নবীকে সালাম জানায় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাম মুবারক মিশকে আম্বরের থেকে গ্রান বেশি আল্লাহু আকবার কিসের গ্রান মিশকে আম্বরের কি গ্রান এর থেকে কোটি কোটি গুণ আপনার আমার পয়গম্বরের গাম সবচেয়ে বড় সুন্দর এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন আর আমি হলাম রব্বুল আলামিন যাহা তক হয় রুবুবিয়ত খোদা কি वहां तक है नबूवियत मुस्तफा की যেখানে আমি রব্বুল আলামিনের যত ক্ষমতা
ওই সময় পর্যন্ত আমার রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি নবীকে রাহমাতুল লিল আলামিন হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছি। এজন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের জন্য কষ্ট করছেন কিনা বলেন? কম না বেশি? যেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, ছিল কিনা বলেন? ওই পয়গম্বর আরবি ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য তার দান মোবারক পর্যন্ত শহীদ করতে তিনি দ্বিধাবোধ করেন নাই। পয়গম্বর আরবিকে 40 বছর পর্যন্ত মক্কা নগরীতে বসবাস করেছিলেন। বলেন কয় বছর? 40 বছর পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। 40 বছর মক্কার যত মানুষের সাথে চলাফেরা ছিল, প্রত্যেকটা মানুষ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সকল মানুষগুলা তাকে আল আমিন উপাধি দিয়েছিল। বলেন কি উপাধি দিয়েছিল? আল আমিন অর্থ কি? বিশ্বস্ত। সকল মানুষ বিশ্বাস করত। কিন্তু 40 বছর পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে বাণী নিয়ে আসলেন, যেই ওহীর মাধ্যমে দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ার অস্থায়ী জিন্দেগি। বলেন দুনিয়া থাকার জায়গা নেই, দুনিয়া হলো অস্থায়ী জিন্দেগি, এখানে আমরা থাকার জন্য আসি নাই রে ভাই। আমার বাবা দাদা দাদি সবাই চলে গেছে, এই পৃথিবীতে আমি থাকতে পারবো না, আমরা পরকাল কিভাবে শান্তিতে থাকতে পারবো? এই বাণী যখন মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, তখন পয়গম্বর আরবির উপর সমস্ত কাফির বেঈমানরা আল্লাহর পয়গম্বরের উপর উঠে পড়ে লেগে গেছে। একদিন পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার প্রান্তে হাতিমে কাবার ভিতরে নামাজ পড়তেছিলেন। নামাজ পড়া অবস্থায় আবু জেহেল উতবা সাহেবের পাশে বসেছিল। পাশে বসে থাকা অবস্থায় ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার জন্য তারা উঠে পড়ে লেগে গেছে। আবু জেহেল বলল, এতদের ভিতরে কে আছো গো? মুহাম্মদকে নারী ভুরি আইনা মুহাম্মদের মাথার উপরে দিতে পারবা? এক পাপিষ্ঠ বলল, আমি পারবো, আমি নিয়ে আসি। এক জায়গা থেকে নিয়ে নারী বুড়ি আয়েশা আনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদাতে গেলেন, ওই সিজদাতে যাওয়া অবস্থায় নারী বুড়ি আয়েশা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্দানের উপর রেখে দিয়েছেন। নাউজুবিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা উঠাতে পারছিলেন না। এদিকে তারা হাসাহাসি করতেছে, নবীজি মাথা উঠাইতে পারতেছেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে খবর চলে গেল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে চলে আসলেন, আয়েশা বলে, কাফের বেঈমান, আমার বাবা তো কোনো অন্যায় করে না, কোনো অন্যায় কাজ করে নাই। আমার বাবা রব্বুল আলামিনকে ডাকতেছে, তোমরা কেন আমার বাবাকে কষ্ট দিতেছ? রাগারাগি করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই মাথা থেকে নারী বুড়ি সরে দিয়েছেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট করেছেন কিনা? কিসের জন্য কষ্ট করেছেন? দ্বীনের জন্য, ইসলামের জন্য কষ্ট করেছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা জন্মের আগে কিন্তু ইন্তেকাল হয়ে যায়, জানেন না আপনারা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা দুনিয়াতে আসার আগে আল্লাহর পয়গম্বরের বাবা দুনিয়া থেকে চলে যায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর হয়, বলেন কয় বছর? তখন আল্লাহর পয়গম্বর জনম দুঃখিনী মাকেও দুনিয়া থেকে হারিয়ে ফেলেন। একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মা দেখতেছেন পাড়া প্রতিবেশীর সমস্ত বাচ্চাগুলা খেলাধুলা করে, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খেলাধুলা করেন না, এক জায়গায় বসে আছেন কান্না মাখা মুখ নিয়ে। সমস্ত মানুষগুলা তার সন্তানগুলোকে, পিতারা এসে যার যার পিতার সন্তানকে নিয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে কান্না করতেছেন, আরে আমার তো পিতা নাই, আমাকে কে নিয়ে যাবে? এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতেছেন। এমত অবস্থায় আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আসার পরে দেখলেন নবী মুহাম্মদ এক জায়গায় বসে কান্না করতেছেন। বললেন, রে মুহাম্মদ, তুমি কেন কান্না করো? পয়গম্বর বলে, ওগো মা, আমার সাথে কত বাচ্চারা খেলাধুলা করছে, যখন সন্ধ্যা হয়ে গেছে
যখন তখন তার বাবারা তাকে নিয়ে গেছে। ওগো মা বলো আমার বাবা কোথায়, আমাকে কেন নিতে আসে না? নবী জানে বাবা হারা কত ব্যথা, যার বাবা নাই সে বুঝে বাবা হারা কত ব্যথা। এতিম হয়ে দিনের নবী আসলেন দুনিয়ায়, মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারান। পারলাম আমার সাথে বললেন, এতিম হয়ে দিনের নবী আসলেন দুনিয়ায়, মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারান, মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারান। শিশু নবী কেন্দে বলে শোন মাগো আমেনা রে, শিশু নবী কেন্দে বলে শোন মাগো আমেনা রে। সব শিশুর পিতা আছে, সব শিশুর পিতা আছে, মোর পিতা কোথায়? মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়, মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়। এতিম হয় দিনের নবী আসলেন দুনিয়ায়, মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়, মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়। মা আমেনা কেন্দে বলে শোন বাবা মোহাম্মদ রে, মা আমেনা কেন্দে বলে শোন বাবা মোহাম্মদ রে। তোমার পিতা ঘুমিয়ে আছে, তোমার পিতা ঘুমিয়ে আছে সোনার মদিনা, মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়, মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারান। সকলে বলেন, এতিম হয় দিনের নবী, এতিম হয় দিনের নবী আসলেন দুনিয়ায়, মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়, মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারান। কেমন পয়গম্বর! আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মূলত, ওগো পয়গম্বর আমি আপনাকে পালবো, আপনার মাও দরকার নাই, আপনার বাবাও দরকার নাই, বরং আমি রব্বুল আলামিন আপনার জিম্মাদার হয়ে গেলাম। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ ছিলেন না, কিন্তু আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীর বুকে এমন এমন যুবক তৈরি করে দিয়েছেন, নবীকে যদি কেউ গালি দেয়, নবীর ধর্ম নিয়ে কটূক্তি করে হাজারো মুসলমান জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। ঠিক কিনা মুসলমান? এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল লিল আলামিন, আর আল্লাহ রাব্বুল আলামিন রব্বুল আলামিন। তা আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জন্য পাঠাইছেন? কি জন্য পাঠাইছেন বলেন তো? উম্মত গুলাকে, আল্লাহ পাকের যে গোলাম গুলা আছে যারা চিনে না আল্লাহকে, ওই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য নবীকে পাঠিয়েছেন।
আওয়াজ হইলো মাইক ভালো না, সমস্যা হইলো কোন আওয়াজ পাইব কোন ইয়ার কারণে। এই যে আপনারা বসে আছেন, লাভ হইতেছে না লস হইতেছে বলেন তো? লাভ না লস? আবার বলেন লাভ না লস? কেমন লাভ? আল্লাহু আকবার। একবার সুবহানাল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর বলেন জান্নাতে তাদের জন্য একটা সুন্দর একটা বড় গাছ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো লস নাই, আমাদের লাভ। এজন্য আমরা যতক্ষণ বসে থাকবো সময় বেশি নিব না, যেহেতু মাইকের অবস্থা ভালো না, গলার অবস্থা হলো ভিন্ন। এই জন্য আমার যেটা বলার উদ্দেশ্য দেখেন, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন দিন প্রচারের জন্য। জন্মের আগে নবীজির বাবা দুনিয়া থেকে চলে যান। 7 বছর বয়সে 6 বছর বয়সে নবীজির মাতাও দুনিয়া থেকে চলে যান। এরপরে নবীর দায়িত্ব পান কে? নবীজির দাদা, কি নাম? আব্দুল মুত্তালিব। কি নাম? এই আব্দুল মুত্তালিব চলে যাওয়ার পরে 12 বছর বয়সে চলে যায়। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতেছেন একদম বৈশা। পয়গম্বর কান্না করতেছেন, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে কান্না করতেছেন আর বলতেছেন আমার বাবাও আমি দেখি নাই, আমার মাও দুনিয়া থেকে চলে গেছে। মা চলে যাওয়ার পরে দাদা ছিল আমার সম্বল, ওই দাদাও আমার কাছে নাই, আমার এখন লালন পালন কে করবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা আবু তালেব এসে বলতেছে, ও ভাতিজা তুমি চিন্তা করিও না, এখন থেকে তোমার সম্পূর্ণ জিম্মাদারি আমি নিয়ে নিলাম। সমস্ত জিম্মাদার দায়িত্ব নিয়েছে কে? রাসূলের চাচা আবু তালেব। আবু তালেব যতদিন জীবিত ছিল আল্লাহর পয়গম্বর দিনের দাওয়াত দিতে কখনো কর্ণপাত করেন নাই। কাফের বেঈমানরা নবীকে কত বাধা দিয়েছেন, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন্দু পরিমাণ কর্ণপাত করেন নাই। মালিকের অর্ডার পালন করার জন্য সর্বদা নবীজি প্রস্তুত ছিলেন। আবু তালেব দায়িত্ব পালন করতেছেন। এরপর আবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর হয়ে যায়, বলেন কত বছর? 25 বছর যখন হয়ে যায়, আবু তালেব এলাকাবাসীর সমন্বয়ে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। এখান দিয়ে চলে গেছেন বাবা, চলে গেছেন মা, চলে গেছেন দাদা, দায়িত্ব নিয়েছেন কে? চাচা আবু তালেব। আবু তালেব দায়িত্ব নেওয়ার পরে 25 বছর বয়স যখন হয় তখন নবীর সাথে আর খাদিজার সাথে কি হয়ে যায়? বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। বিবাহ বন্ধন যখন আবদ্ধ হয়ে যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন টাটকা যুবক, বলেন না সুবহানাল্লাহ। টাটকা কি? যুবক, ইয়াং বয়সের মানুষ। আল্লাহর পয়গম্বর তিনি যখন নবুয়ত প্রাপ্তি পান, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনাঢ্য মানুষ ছিলেন, এদিকে আবু তালেব ছিলেন ধনাঢ্য মানুষ, এলাকার নেতা। দুইজনের সমন্বয়ে পয়গম্বর আরবী দ্বীনের দাওয়াত দিতেছিলেন। কয়জনের সমন্বয়? কি কি নাম? আবু তালেব আর ছিল কি? খাদিজা। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের 10ম বছর হয়, কত বছর মনে রাখবেন, কিন্তু আমরা জানি না। আমরা নায়ক নায়িকার নাম জানি, কি বলেন? এগুলো নাম জানি। নবীরে ভালোবাসি, কিন্তু নবীজির ইতিহাস আমরা জানি না। জানি? ইতিহাস জানি না। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 40 বছরে নবুয়ত পান। এই নবুয়ত পাওয়ার পরে আমার যে মূল ঘটনা বলা উদ্দেশ্যটা আমি যাইতেছি। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে 40 বছর নবুয়ত পাওয়ার পরে 10 বছর নবীজি নবুয়তের দায়িত্ব পালন করেছেন। জীবিত ছিলেন আবু তালেব আর খাদিজা। কে ছিলেন? বলেন না, কি নাম? আবু তালেব আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আবু তালেব আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে কি পরিমাণ শ্রম দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবু তালেব যদিও মুসলমান হয় নাই, কিন্তু পয়গম্বর আরবীর উপর কাফের বেঈমানরা চোখ তুলে তাকানোর সাহস পায় না যতদিন আবু তালেব ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স যখন, নবুয়তের বয়স যখন 10ম বছর হয়, তখন আল্লাহর পয়গম্বরের
যে প্রিয়তম আবু তালেব, এই আবু তালেব দুনিয়া থেকে চলে যায়। আবু তালেব দুনিয়া থেকে কি চলে যায়, এবং আবু তালেব চলে যাওয়ার পরে কিছুদিন পরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে যায়। তাহলে আবু তালেব ইন্তেকাল করছেন, খাদিজাও কি? আচ্ছা বলেন তো, একটা মানুষ ইন্তেকাল করলে কি পরিমাণ তার শোক থাকে, কি বলেন? শোক না? চাচাও নাই, নিজের প্রিয়তম স্ত্রীও কি নাই। ইসলামের প্রচারের জন্য আল্লাহর পয়গাম্বরের উপর যেন মাথা ভেঙে পড়েছে। কারণ একদিকে পয়গাম্বর আরবির চাচা নাই, অন্যদিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কি স্ত্রী দুনিয়াতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পয়গাম্বরকে আদেশ করল, পয়গাম্বর আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পয়গাম্বর হিসেবে পাঠিয়েছে। মক্কার কাফের বেঈমানরা আপনার দ্বীনের দাওয়াত গ্রহণ করে না, আপনি এখানে থাকার দরকার নাই, আপনার নানার বাড়ি ওই তায়েফে চলে যান। কোথায়? তায়েফে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাও নাই, পয়গম্বর আরবির স্ত্রী দুনিয়া থেকে নাই, তায়েফে চলে গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। কারণ এই মানুষগুলা দ্বীনের দাওয়াত গ্রহণ করে না। পয়গম্বর মনে করছেন হয়তো তায়েফের মানুষগুলা আমার দ্বীনের দাওয়াত গ্রহণ করবে, এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে চলে গেছেন। তায়েফের প্রান্তে গিয়ে তায়েফের যে নেতা আছে তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। দ্বীনের দাওয়াত তো ওই মানুষগুলা গ্রহণ করে নাই, উল্টা পয়গম্বর আরবিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট ছোট শিশু বাচ্চা লেলিয়ান দিয়েছেন, যাতে করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে জখম করতে থাকে। পয়গম্বর আরবি দ্বীনের দাওয়াত দিয়ে যখন রাস্তা দিয়ে বের হলেন, কাফের বেঈমানগুলা আল্লাহর পয়গম্বরকে পাথর মারা শুরু করে দিয়েছে। পাথর মারতে মারতে রক্তাক্ত পয়গম্বর আরবির দেহ ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। বলেন কি নাম? কি নাম? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সাথে ছিলেন। আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করতেছেন, পাথরের আঘাতে আঘাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটা ক্ষত বিক্ষত হয়ে যায়। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফের বেঈমানকে বলে, এরে কাফেরের দল, আমি কোন পাগল নয়, বরং আমি আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে আসছি, তোমরা আমাকে আঘাত করিও না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানরা মারতেছিল। এক পর্যায়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্তাক্ত করতে করতে আল্লাহর পয়গম্বরের এই জোতা মোবারক পর্যন্ত রক্ত রঞ্জিত হয়ে যায়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় যে আশ্রয় নিলেন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর ইসলামের জন্য কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, একটু ধৈর্য ধরেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একটা সাক্ষাতের ব্যবস্থা করে দিব, যেই সাক্ষাতের দ্বারা আপনি অনেক খুশি হয়ে যাবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর একদিকে চাচা মারা গেছেন শোক, আরেকদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেছেন, সেটাও শোক। আবার তায়েফের ভিতরে ঈসা আল্লাহর পয়গম্বরের দেহ ক্ষত বিক্ষত হয়েছে, এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন কষ্ট কিনা বলেন? কষ্ট না? সব দিক দিয়ে ব্যথা নবীর। আমরা দ্বীনকে ইসলামকে কত সহজ মনে করে ফেলছি। আমরা ইসলামের জন্য কি পরিমাণ দ্বীনের জন্য উদাসীন। আমরা মসজিদে আজান হয় আমরা ঘুমাই, কি বলেন? আমরা এমন মুসলমান যেই মুসলমানের আল্লাহু আকবার ধ্বনিতে মসজিদ পর্যন্ত যাওয়া আমাদের ভাগ্য হয় না, হয় কিনা বলেন? মসজিদে যেতে আমাদের মন চায় না, মসজিদে আমাদের ভালোই লাগে না। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর যখন এরকম কষ্টের সম্মুখীন হয়েছেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষাৎ করার জন্য মেরাজের ব্যবস্থা করে দিয়েছেন। বলে আল্লাহু আকবার। কিসের ব্যবস্থা করেছেন? মেরাজের ব্যবস্থা, সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছে। তো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইসলামের জন্য যে কষ্ট করেছেন, মুজাহাদা করেছেন, এটা দ্বীনের জন্য, ইসলামের জন্য। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দ্বীন রেখে গেছেন একমাত্র উলামায়ে কেরামের মাধ্যমে। কিয়ামত পর্যন্ত এই দ্বীনের কাজ চলবে, চলবে কিনা বলেন? কিয়ামত পর্যন্ত দ্বীনের কাজ চলবে, কারণ এই উম্মতের পরে আর কোন উম্মত নাই। এই উম্মতকে দায়িত্ব দিয়ে গেছেন যে কিয়ামত পর্যন্ত আমার এই দায়িত্ব তোমরাই পালন করবে। কথা বুঝতে পারছেন? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এই যে কষ্টের সম্মুখীন হয়েছেন, এটা আমাদের জন্য শিক্ষা কিনা বলেন? শিক্ষা না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য শিক্ষা দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত যে মানুষগুলো আসবে ইসলামের জন্য, কোরআনের জন্য, এই মানুষগুলা পয়গম্বরকে যদি কষ্ট গ্রহণ করতে হয়, তাহলে মুসলমানদের কষ্ট হবে কিনা বলেন? মুসলমানদের কষ্ট হবে কিনা? যে পয়গম্বর আরবি এত কষ্ট পরিশ্রম করেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই নবীকে দিয়ে কষ্ট দিয়ে বুঝাইছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ইসলামের জন্য, যুগে যুগে তারা এরকম ইসলামের জন্য তারা জীবন দিতে হবে, হবে কিনা বলেন? এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাই প্রমাণ করে গিয়েছেন যে আমি নবী হয়েও যার জন্য মশা মাসি পর্যন্ত বসা হারাম ছিল, ওই নবীর দেহ পর্যন্ত রক্ত রঞ্জিত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াতের জন্য এত পরিশ্রম করেছেন, কি জন্য? যাতে করে উম্মতগুলা জান্নাতে যেতে পারে। বলেন না, কোথায় যেতে পারে? এই উম্মত জান্নাত যদি পায়, তাহলে উম্মতের দ্বারা, তাই উম্মত জান্নাতের জন্য পাগল। কি বলেন? উম্মত কিসের জন্য পাগল? জান্নাতের জন্য পাগল। কারণ মানুষ মরতে দেরি হবে, আল্লাহ পাক তাকে জান্নাত দিতে দেরি করবেন না। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন যে জান্নাত পাওয়ার কতগুলো রাস্তা আছে তোমাদের, আছে না? নাকি একটা একটা না, জান্নাত পাওয়ার কতগুলো রাস্তা আছে। এই যদি কোনো মানুষ দ্বীন ইলম শিখার জন্য একটা রাস্তা অবলম্বন করে, মান সালাকা তরিকা ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, কোন গোলাম যদি, কোন উম্মত যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য একটা রাস্তা অবলম্বন করে, আল্লাহ বলেন ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য সহজ। আজকে আমরা দুনিয়া কামার জন্য পাগল, জান্নাত কামের জন্য কিন্তু আমরা পাগল হই না। এই যে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেহ দান করেছেন, 60 বছর 70 বছর বাঁচবো, এই 60-70 বছর বাঁচবো, এরপরে আমাদের অস্থায়ী জিন্দেগির স্থায়ী জিন্দেগি আছে, যার শুরু আছে শেষ নাই। শুরু আছে কি নাই? ওই জিন্দেগির জন্য কি করেছি বলেন? 60 বছর জিন্দেগির জন্য কত পরিশ্রম, কত মেহনত করতেছি। কিন্তু এমন একটা জামানা আসবে যখন আপনার আমার সব রূহ বের হয়ে যাবে, তখন সবাই ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত থাকবে, আপনার আমার কি থাকবে? কিছু থাকবে না বলেন। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে মানুষ যখন মারা যায় তখন তার কি 3টা আমল বাকি থাকে। কয়টা আমল বলেন না? কয়টা? ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। যখন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু একমাত্র 3টা আমল বাকি থাকে। বলেন কয়টা আমল? 3টা আমল বাকি থাকে। আপনি যখন মারা যাবেন আপনার সম্পদ কোনো কাজে আসবে না, স্ত্রী পরিবার পরিজন কাজে আসবে না, পৃথিবীর সব আমল কাজে আসবে না। শুধু 3টা জিনিস বাকি থাকবে। 1 নম্বর হলো আপনি যে নেক আমলগুলো করেছেন, সদকা জারিয়া রেখে গেছেন, এই সদকা জারিয়া কিয়ামত পর্যন্ত আপনার আমল নামে চলতে থাকবে। সূরা আনফালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুমিনদের মূলত 5টা গুণ। বলেন কয়টা গুণ? জোরে বলেন না, কয়টা গুণ? 5টা গুণ মুমিনদের। দেখেন আমি প্রায় সময় বলি তো 5টা গুণ মুমিনদের, 5টা গুণ। আবার আপনি যখন সূরা বাকারা শুরু দিয়ে পড়েন, আমরা তো কোরআন শরীফ ধরি না, কি বলেন? কোরআন শরীফ ধরি? এখানে দেখা গেছে অনেক মানুষ দেখবেন কোরআন তেলাওয়াত পারেই না, আছে না? অথচ আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার রবের নামে, যেই রব সৃষ্টি করেছেন, যেই রব সৃষ্টি করেছেন ওই রবের নামে আমরা পড়তে রাজি হই না, হয় কি না বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা শুরু দিয়ে বলেছেন, মুত্তাকিনদের পরিচয় দিয়ে বলেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে মুমিনদের 5টা গুণ বর্ণনা করেছেন। ওইখানে 5 নম্বর গুণের ভিতরে বলেছেন যে আমার বান্দা যারা আছে এই বান্দাগুলা মুমিনের পরিচয় হচ্ছে এই মুমিনগুলা আল্লাহর রাস্তায় খরচ করবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত আমল দিয়ে জান্নাত করা যায় না।
আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। যদি মালিক কখনো খুশি হয়ে যায়, কোন আমলের বিনিময়ে আল্লাহ খুশি করে দেন বলা যায় না? বলা যায়? বলা যায় না। এজন্য মালিককে খুশি করার জন্য আল্লাহ বলেন, বিভিন্ন রাস্তা দেখাই দিয়েছে, গোলাম নামাজ পড়বা, সেটা তোমার কবুল নাও হতে পারে, রোজা রাখো, কবুল নাও হতে পারে, কিন্তু এমন কিছু আমল আমি আল্লাহ দিছি যে আমলগুলো তুমি করতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জ্বর আক্রান্ত হয়ে গিয়েছেন, অসুস্থ। প্রিয় স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো স্বামী আমার, আমি তো অনেক কষ্টে আছি, আমার অসুস্থ হয়েছে, আমার একটু আনার খাইতে মন চায়। বলেন কি? আনার খাইতে মন চায়। কারণ কোন মানুষ যদি অসুস্থ হয় তখন তার বিভিন্ন খাদ্য খাইতে মন চায়, চাই কিনা বলেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যখন কথা বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে কিন্তু খাবার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে 6টা টাকা ছিল। বলেন কয় টাকা? জোরে বলেন না, কয় টাকা? 6 টাকা ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম একজন সাহাবী এবং জামাতা। সাহাবী এবং কি? জামাতা। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই টাকা নিয়ে রওনা হলেন, বাজারে যাবেন। বলেন না, কোথায় যাবেন? বাজারে যাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন। বাজারে যাওয়ার বলে ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়ে একটা আনার ক্রয় করেছেন। কয়টা আনার? একটা আনার ক্রয় করে আল্লাহর পয়গম্বরের সাহাবী রাস্তা দিয়ে অতিক্রম করতেছেন। পথিমধ্যে আয়েশা, এক বৃদ্ধ বাবা আয়েশা বলতেছে, এরে আলী, আমার তো অনেক খিদা লাগছে, আমার অনেক পেটের ভিতরে ক্ষুধা, তবে আমার একটা আনার খাইতে মন চায়, তুমি যদি আমাকে আনার দাও তাহলে আমি আল্লাহ, আমি একজন মুসাফির, আমি তোমার জন্য দোয়া করে দিব, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সবকিছু সহজ করে দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আনার তো সে দেখে নাই, দেখছে? কি বলেন, দেখছেনি? আনার দেখে নাই, আনার, তার আনার খাইতে মন চায়। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আনার যেহেতু খাইতে চায়, তো একটা আনার অর্ধেক আনার কাইটা ওই ভিক্ষুকে দিয়ে দিছে। বলেন না সুবহানাল্লাহ। অর্ধেক আনার খাওয়ার পরে আবার দৌড়ে যায়, ধরছে আলী, অর্ধেক আনার খাইছি, আমার অর্ধেক অসুস্থ ভালো হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আমার আরেকটু আনার যদি অর্ধেক আছে, ওই আনারটা যদি আমাকে খাওয়াও, আমিও কিন্তু ভালো হয়ে যাব, আমি সুস্থ হয়ে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, যেহেতু ভিক্ষুক এত ভাবে চাইতেছে, যা আমি এই আনারটাও এই ভিক্ষুকে দান করে দেই। আলী রাদিয়াল্লাহু তাআলা ওই আনারটা তাকে দান করে দিলেন, ভিক্ষুক খেয়ে ফেললেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, আরে নিজের প্রিয়তমা স্ত্রী আনার খাওয়ার জন্য আমাকে আবেদন করেছিল, আমি আনার ক্রয় করেছি, আজকে বাড়ির দরজায় গিয়ে আমি কি জবাব দিব? আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজায় গিয়ে টাক দিবেন, ভয় পাচ্ছেন, কারণ স্ত্রী না কি বলে ফেলে। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন দরজায় টাক দিবেন, এমত অবস্থা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিয়ে বললেন, ওগো স্বামী আমার, আপনি টেনশন করেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়েছেন। কি বানাইছেন? পরিপূর্ণ সুস্থ করে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলো? হ্যাঁ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয়জন দরজার ভিতরে বসে গেলেন। এদিকে আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের জলিল কদর একজন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওরে সালমান, যাও, আমার ফাতেমা অসুস্থ, আমার ফাতেমার জন্য 10টা আনার তাদের জন্য হাদিয়া নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। কয়টা আনার? আলী রাদিয়াল্লাহু দিছে কয়টা? দান করছে কয়টা? একটা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রহস্য বোঝার জন্য 10টা আনারের একটা আনার লুকায় রাখছেন।
লুকায় রেখা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় এসে নক দিলেন। নক দেওয়ার বললে সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে ফেললেন। দরজা খুলে বললেন, সাবি তুমি কেন দরজা এই টুকরির ভিতরে কি নিয়ে আসছো? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে আলী, পয়গম্বর আরবি আপনাদের জন্য 9টা আনার আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। বলেন কয়টা আনার? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, পয়গম্বর কি 9টা আনার পাঠিয়েছে? কয় তাহলে এই আনারগুলো আমার না। আল্লাহু আকবার, কি বলতেছেন? এই আনারগুলো আমার না। কয় কেন? কয় আমি 9টা আনার পাবো না, কারণ আল্লাহ বলেছেন বান্দা যদি একটা নেক আমল করে 1 টাকা দান করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ পরিমাণ সওয়াব দান করি।